গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় আনন্দ স্যার। ইংলিশ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে আবার ওয়েলকাম। আচ্ছা, আজকে দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস 10-এ পড়ছো, 2027 মাধ্যমিক দিতে যাবে, ঠিক আছে, তাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ গ্রামার আলোচনা করছি। এই দেখো তোমাদের টেক্সট বুক ব্লিস, ওকে। তো ব্লিসে তোমরা 24, 25 আর 25 যে পেজ নাম্বার আছে, সেখানে দেখো খুব গুরুত্বপূর্ণ গ্রামার দেওয়া আছে। এটা এখানে বলা হয়েছে পার্টিসিপল, ফ্রেজ ইন অ্যাপোজিশন, ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে এই যে গ্রামারগুলো অর্থাৎ ট্রান্সফর্ম করা সেন্টেন্সকে, তাহলে এগুলোকে খুব ভালোভাবে জানতে গেলে তোমাদেরকে গ্রামারটাকে খুব ক্লিয়ার কনসেপ্ট দরকার চাই, ঠিক আছে। আর এই ক্লিয়ার কনসেপ্ট জানতে গেলে অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে ইংলিশ এডুকেশন চ্যানেল। ওকে, চলো দেখা যাক। এখানে দেখো এক্সারসাইজ 10 তোমাদের দেওয়া হয়েছে। এতে দেখো ফার্স্ট একটা, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। এবারে লক্ষ্য করো, দেখো আই স এ স্নেক, আই স এ স্নেক, আমি একটি সাপ দেখলাম, আই র্যান অ্যাওয়ে, ওকে, আমি দৌড়ে পালালাম। এখানে বলা হয়েছে ইউজ পার্টিসিপল অ্যাড করতে হবে, দিয়ে তোমাকে সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে হবে। চলো, তাহলে আগে জানতে হবে হোয়াট ইজ পার্টিসিপল কি, ওকে। তাহলে পার্টিসিপল সম্পর্কে যদি আইডিয়া থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু তোমরা এটাকে চেঞ্জ করতে পারবে খুব ইজিতে, ঠিক আছে। আগে দেখো পার্টিসিপল, হোয়াট ইজ পার্টিসিপল একটা নন ফাইনাইট ভার্ব, ওকে, নন ফাইনাইট ভার্ব। তাহলে এই নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল, অর্থাৎ এর আবার কিন্তু তিনটে ভাগ আছে। এই পার্টিসিপলের কিন্তু আবার তিনটে আমরা ভাগ দেখতে পাবো, ওকে। প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমি পার্টিসিপল পুরোটা লিখলাম না, শর্টে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখবে এটাকে। পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, এই তিনটে কিন্তু রয়েছে। আমরা সাধারণত কি করি না, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপলটাই পড়ে নিই, কিন্তু পারফেক্ট পার্টিসিপল কিন্তু রয়েছে, ওকে। তো এখানে আমাদেরকে কি জানতে হবে না, প্রেজেন্ট পার্টিসিপলটা জানতে হবে, ক্লিয়ার। এখানে হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। চলো, ওই দুটো আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন প্রেজেন্ট পার্টিসিপলটা আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো প্রেজেন্ট পার্টিসিপল মনে রাখবে কি না, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, ক্লিয়ার। এবারে একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই। যখন দেখবে জয়েনিং করতে দিয়েছে, ঠিক আছে, তখন কি করবে না, দেখবে আগে কোন ঘটনাটি হলো এবং পরে কোন ঘটনাটি হলো। তাহলে আগে বলছে যে আই স এ স্নেক, তাহলে আগে সাপ দেখলাম, দেন আই র্যান অ্যাওয়ে, তারপরে আমি দৌড়ালাম। সাপ দেখার আগে তো দৌড়ে পালাবো না, এটা মিনিং করছে না। তাহলে আগে সাপ দেখলাম, সবসময় মনে রাখবে আগের ঘটনাটিকে তোমরা নন ফাইনাইট করে দাও, অর্থাৎ কি না, প্রেজেন্ট পার্টিসিপল এখানে করে দিলেই ব্যাস হয়ে যাবে। তাহলে এখানে আমি কি চেঞ্জ করব, সিইং আ স্নেক, এই যে সটা কোথা থেকে এসেছে, সি ভার্ব, সি, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও এই ভার্বটা কি হতে পারে, ঠিক আছে। সি থেকে এসেছে, তাহলে একসঙ্গে এখানে আমরা কি করতে পারি, যে সিইং, ক্লিয়ার। তাহলে এখানে আমরা চেঞ্জ করছি কি, आंसरটা কি লিখব, সিইং এ স্নেক, ওকে। এখানে একটা কমা দিতে পারি, কারণ এটা পার্টিসিপল আমি চেঞ্জ করলাম। সিইং আ স্নেক, আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালালাম, আই র্যান অ্যাওয়ে, ওকে। সো দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল, এবং আমরা এইভাবেই পার্টিসিপল ইউজ করে সেন্টেন্সকে আমরা জয়েন করতে পারি, ঠিক আছে। সেন্টেন্স জয়েনিং, ট্রান্সফরমেশন, সমস্ত ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই পার্টিসিপল গুলো খুব ভালোভাবে জানতে হবে, ওকে। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারলে। প্লিজ কমেন্টে জানাবে তোমরা সবাই, ঠিক আছে, তোমাদের ভালো লাগলো কিনা। এবং পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং আদার্স যে তোমাদের ক্লাস 10 এর গ্রামার গুলো আছে, সেটাকে অবশ্যই জানতে আমার এই চ্যানেল ভিজিট করবে, ওকে। চলো, থ্যাংক ইউ।